আচ্ছা, তোমার এখানে আরো একটা জিনিস আছে যেটা শুনেছি খুব ভাইরাল। তো আমার এখানে অনেক কিছুই ভাইরাল আছে, সেই ভাইরাল জিনিসগুলো তোমরা দেখতে এসছো। তো চলো আর বেশি না বকে ভাট, আজ ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে রাইদের একটা নতুন রূপ নিয়ে এলাম। এই রূপটা দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পুলিশের চক্করে ফাঁসবো না তো? আমি বলছি, বা তুই বলবি, তোর এখন বলারই সময়। আর যখন তোর শোনার সময় আসবে, মন দিয়ে আমার কিছু কথা শোন। একটা ক্যাফে বা একটা রেস্টুরেন্ট বা একটা শপ, যে কোনো শপ চালাতে গেলে সব থেকে বড় যেটা ভাইরাল হওয়ার দরকার, সেটা হলো দুটো বড় মনের খুব প্রয়োজন। সেই দুটো বড় মন তোমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা কেন ভাইরাল হতে পারি না? আমরা কি ছেলে বলে তাই আমাদের বড় মন নেই? আমাদের তো আবার ছোট মন, ঠিক? যে কোনো শপ চালাতে গেলে আমার মনে হয় খাবারের কোয়ালিটি আর সেই ওনারের বিহেভিয়ার। এগুলো খারাপ হলেও চলবে। ব্যবসা ভালো করতে গেলে এইসব জিনিসের কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করো, কোনো প্রয়োজন নেই। সস্তার দুটো ফুড ব্লগার আসবে আর ওরা এসে তোমার অনেক কিছু জিনিস দেখিয়ে তোমাকে ভাইরাল করে দেবে। কারো 400 কোটি ফেস ভ্যালু আর কারো দুটো বড় মন। এই দুটো যদি তোমার ঠিক থাকে, তুমি ভাই জিরো থেকে হিরো হয়ে যাবে। তাহলে তোমার ব্যবসা দিন দিন উপরের দিকে উঠবে। আর এই উপরের দিকে উঠলে তুমি যদি ওই দুটো বড় মনকে আরো বড় করতে পারো, তো তুমি আকাশ ছুঁতে পারবে, আকাশ। এটা আমার ব্যক্তিগত opinion। এটা আমারও ব্যক্তিগত মতবাদ। আজ অব্দি পার্সোনালি যারা আমার সাথে মিট করেছে, তারা দুটো মনের কথা শুনে আস্তে করে হঠাৎ করে বাড়ি পৌঁছে গেছে, পিছলে বাড়ি পৌঁছে গেছে। যারা মিট করেছে তারা অনেক উঁচুতে গিয়ে পৌঁছে গেছে। কারণ এই দিদির অনেক কিছু মোটিভেশনাল ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা শোনো কি করে এই দুটো বড় মন নিয়ে ব্যবসা করতে হয়। চিজ মারি তুমি। এর আগে কি তোমার সাথে কেউ পার্সোনালি মিট করেছে? তার মানে বাহ, চমৎকার প্রতিভা। না আসলে লোকে অনেক কথা বলতে পারে, ঠিক আছে। অনেকেই অনেক রকম কথা বলেছে, কিন্তু তাদের কথায় আমার বাল ছেঁড়া গেল। সত্যি বলছি, তাদের কথায় আমার বাল ছেঁড়া গেল। শাবাশ বেটা, বহুত বড়িয়া। যেমন আমি কয়েকটা ভিডিও কমেন্টে দেখেছি, আমি গেছিলাম খাবারে এই মেয়েটা দেখতে কি বাজে, এরকম অনেক ভুলভাল কথা বলেছে। দেখো, তুমি দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমার কাছে মন আছে কিনা সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মন ছাড়া মানুষ কিছুই নয়। এই মন নিয়ে মানুষ অনেক উঁচু পর্যন্ত এগোতে পারে। লোকজন কি কানা নাকি বে শালা? হঠাৎ করো বা আসো কখনো আবার ফিউচারে, তো তোমরাই বলবে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। তুমি পুরো কারেক্ট কথা বলেছো, তুমি ভুল কথা বলতেই পারো না, কারণ তোমার মনের মধ্যে একটা আলাদাই মিল আছে। দুটো মনের মধ্যে মিলটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি কখনোই ভুল বলতে পারো না, আমি জান দিয়ে দেবো এটার জন্য। শিক্ষিত বলো বা অশিক্ষিত মানুষ বলো, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে। কিছু শিক্ষিত শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু অনেক ভালো ভালো কথা বলে মন নিয়ে। ও মা, কি হাসি! জানো, পুরো বিরিয়ানি চিকেন ঝরে ঝরে পড়ছে, পুরো ঝরে ঝরে পড়ছে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को বা লোককে দিয়ে আমি নিজে ভাইরাল এইভাবে কদিন? সেটাই তো, আজকে এটা কিন্তু আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাবে। হ্যাঁ দিদি, আরজি করের কেসের মতো এটাও ধামাচাপা পড়ে যাবে। এই কেসটা উঠবে না। তোমার এই যে মনের কেস, এই মনের কেস আদালতে বিচার হবে না আরজি করের কেসের মতো। কারণ ফুড ব্লগাররা না তোমার পুরো মন দুটো কিনে নিয়েছে, ওই মন দেখাতেই তোমার কাছে যায়। হরে কৃষ্ণ। দিদি এত কষ্ট করে ভিডিও বানাই, তুমি আমাকে একটু চা খাওয়াবে? রাতে না এডিটিং এর সময় অনেক ঘুম পায়। আমি স্পেশালি নিজের হাতে বানিয়ে দেবো বলেছি। বাহ, আমি ধন্য, আমি ধন্য, ধন্য, আমি ধন্য হে তোমার চায়ের জন্য। হে তোমার চা খেতে আমার এত সুন্দর লাগে, পুরো চাটা ফুটিয়ে 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 চাটাকে পুরো দারুণভাবে বানিয়েছো। উফ, ফাঁকা ফাঁকা ভাত ছিল। ফাঁকা ভাঁড়ে চা? খাবোই না তোর চা, তোর চা তুই খা, তুই খেয়ে মর। শিক্ষিত না অশিক্ষিত, সে কিন্তু অনেক ডায়লগ দিয়ে চা কিন্তু পাইনি। তো স্কুলের গন্ডি পর্যন্ত যায়নি, তাহলে আমাকে চা খাবে রাইদি? কি মজা! এই চা খাওয়ার মতো মজা আর কোথাও নেই। এই চা, আহ কি সুন্দর! আমার সাধনা মিটিলো, আশা না পুরিলো। আর এরা কাক হয়ে ময়ূরের দলে গিয়ে নাম লেগেছে। ময়ূর ময়ূরী হয়, কাক কাকি হয়, ঠিক আছে। এই ফেসবেলে একজন কাকা বলে না 400 কোটি। এই যে ঘরটা আছে, এইভাবে আমার প্রেজেন্টেশন হয়, ঠিক আছে। ঠিক প্রেজেন্টেশনটা এইভাবে হয়। নেসলে মিট যাচ্ছে শিয়ালদা থেকে লালগোলা, ভারতবর্ষে অল ওভার ইন্ডিয়াতে যত রেল স্টেশন আছে, এরকম চায়ের কোয়ালিটি কেউ দিতে পারবে না। আর আমার এখানে চা খেতে এত ভাট বকে কেন? এই ভাট বকতে বকতে রাতে ঘুম হয় না। বউয়ের কাছে চলে বউ লাথি ঝাঁটা মারে। এর ঝাঁটা খাবার অভ্যাস বহুদিনের। কারণ একে এর বউ ঘরে শুতেই দেয় না, লাথি মেরে বার করে দেয়। ঘুমের ঘরেও বলে, হাওড়া থেকে সাঁতরাগাছি আমার চা ফেমাস চা, এই চা খেয়ে যা।
ক্যামেরা